নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। বৈশাখ মাস মানেই তো রবি পক্ষ শুরু হয়ে গেছে, আর 25শে বৈশাখের দিন ঠাকুর বাড়ির কোনো রান্না হবে না সেটা তো হতেই পারে না। তাই আজকে নিয়ে চলে এসেছি দুধ মুগ পটল। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মাপের আদার টুকরো আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে খুব ভালো মতো করে বেটে নেব। তারপর একটা পাত্র গ্যাসের চুলায় বসিয়ে ওতে নিয়ে নেব হাফ কাপ মতো মুগ ডাল। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন মুগ ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এখন ডালটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর যখনই মুগ ডাল রান্না করবেন তখনই কিন্তু এইভাবে ভেজে নেওয়ার পরই ডালটাকে ধুয়ে নেবেন। তো ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন ওই পাত্রেই আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। তারপর ওতে দিয়ে দেব 750 ml এর মতো জল। এখন আমি ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 চা চামচ নুন দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। আর ফুটতে শুরু করলে দেখবেন এরকম সাদা সাদা ফেনা হচ্ছে, তো সেগুলোকে আমি এখন তুলে ফেলে দেব। এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেব যাতে করে উতলে পড়ে না যায়। তো 10 মিনিট পর এখন আমি ডালটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তবুও কিন্তু একটু ভেঙে যাচ্ছে। এই সময় আমরা এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এখানে আমি 5টা পটল নিয়েছি আর পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণেও দিতে পারেন। তো কিছুক্ষণ সেদ্ধ করার পর এখানে আমার মনে হচ্ছে যে একটু জল লাগবে, সেই কারণে আমি এখানে 250 ml এর মতো জল আরও অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন ডাল পটল খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রাখবো আর চলে যাব পরের স্টেপে। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সাদা তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/4 চা চামচের মতো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর স্মেল আসলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর পটলগুলো। মশলার সাথে ডালটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 2/3 কাপের মতো দুধ। এখানে এইটাই কিন্তু এই রান্নার টুইস্ট। তো এখন আমি দুধের সঙ্গে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আরও একবার। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ ঘি। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি দুধ মুগ পটল। রান্নাটা যদিও একটু অন্যরকম দেখতে, স্বাদে কিন্তু কোনো অংশেই কম নয়। আর ঠাকুরবাড়ির রান্না বলে কথা, সেটা তো অতুলনীয় হবেই। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।